নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ইসলামী রাজনীতিতে। দীর্ঘদিন ধরে দেশের প্রধান প্রধান ইসলামী দলগুলোর লক্ষ্য ইসলামী শাসনতন্ত্র বা শরিয়া আইন প্রতিষ্ঠা করা। তবে সম্প্রতি কৌশলগত অবস্থানে ব্যাপক পরিবর্তন এসেছে এই দলগুলোর মধ্যে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে শরিয়া আইন নিয়ে দেখা গেছে বিভিন্ন অসঙ্গতি বা বিভিন্ন বিতর্ক। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না। গণমাধ্যমকে এমনটাই জানান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি মার্থা দাস। তারপরই শরিয়া আইনের বিষয়টি আলোচনায় উঠে আসে। এর আগে সংখ্যালঘু সম্প্রদায়ের দুজন প্রার্থীকে জাতীয় নির্বাচনে মনোনয়ন দেয় জামায়াত ইসলামী বাংলাদেশ। ফলে ধর্মভিত্তিক দল হওয়া সত্ত্বেও বেশ কিছু পদক্ষেপে তাদেরকে তুলনামূলক উদার বলে মনে করা হচ্ছে। ইসলামী আন্দোলন অভিযোগ করেছে জামায়াত ইসলামী তাদের মূল লক্ষ্য অর্থাৎ শরিয়া আইন প্রতিষ্ঠার পথ থেকে সরে গেছে। অন্যদিকে জামায়াত ইসলামীর দায়িত্বশীল পর্যায় থেকে দেওয়া কিছু বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে তারা রাষ্ট্র পরিচালনায় শরিয়াহ শব্দের চাইতে ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এবং প্রচলিত আইনের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। শুধু নির্বাচন নয়, জামাতের গোটা রাজনীতিতে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। শিগগিরই একটি দূরদর্শী ও বাস্তবভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত ইসলামী। বর্তমান বিশ্বের ভূ রাজনীতিতে ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক নিয়ে সর্বাধিক আলোচিত বিতর্কগুলোর অন্যতম হল শরিয়া আইন। শরিয়া আইনকে রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত করার প্রশ্নে প্রধানত তিনটি দিক থেকে বিতর্ক সৃষ্টি হয়। ১. গণতন্ত্র ও সার্বভৌমত্ব। ২. বিচার ব্যবস্থা ও দণ্ডবিধি। ৩. সংখ্যালঘু ও নারী অধিকার। জেনে নেওয়া যাক শরিয়া আইন কি। আরবি ভাষায় শরিয়া বলতে পথ বোঝায়, যা আল্লাহকে খুশি করার লক্ষ্যে মানুষের জন্য অনুকরণীয় আচরণবিধি। শরিয়া আইন চালু হলে ব্যক্তি, মানুষ ও সমাজের সব ক্ষেত্রে শরীয়তের অনুশাসন অনুযায়ী পরিচালিত হবে। শরীয়তের আওতায় ব্যবসা বাণিজ্য, পারিবারিক আইন, নৈতিকতা, অপরাধ ও শাস্তি সবই রয়েছে। ইসলামিক পণ্ডিতদের মতে শরীয়তের প্রধান বা মৌলিক উৎস দুইটা: আল্লাহর কিতাব কোরআন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও মৌনসম্মতি। পরবর্তী সময়ে কোরআন ও সুন্নাহের স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুটি বিষয় নির্ধারিত হয়। এগুলো হলো ইজমা ও কিয়াস। সুতরাং শরীয়তের উৎস এই চারটি। এসব বিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হলেই সেটা শরিয়া আইন। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অবস্থান বিশ্লেষণে দেখা যায় তারা নিজেদের একটি আধুনিক মডারেট দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। দলটির নেতারা জানান তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করতে চান। তাদের মতে ইসলাম মানেই কেবল শাস্তি নয়। অন্যদিকে জামায়াত ইসলামের এই অবস্থানকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক চ্যুতি হিসেবে দেখছে। তাদের মতে শরিয়া আইনের কথা সরাসরি না বলা মানেই সেকুলার রাজনীতির দিকে ঝুঁকে পড়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনকে সামনে রেখে জামাত সফট কথাবার্তা বলছে এবং তারা সবার কাছে গ্রহণযোগ্য হবার চেষ্টা করছে। কারো মতে জামাত যেখানে নমনীয়তা দেখাচ্ছে, ইসলামী আন্দোলন সেখানে নিজেদের আপোষহীন ইসলামী হিসেবে তুলে ধরছে। ফলে শরিয়া আইন নিয়ে বাংলাদেশের ধর্মীয় রাজনীতির গতিপথে পরিবর্তন আসতে পারে।